তাহমিদ, গত সপ্তাহের তুলনায় নিত্যপণ্যের বাজারের দরদাম কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন দরদাম নিয়ে? যে আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কারওয়ান বাজারে, যেখানে গত সপ্তাহে আমরা দেখেছি যে জিনিসপত্রের দাম একটু নাগালে ছিল, কিন্তু এখন দেখছি যে এই সপ্তাহে কিন্তু বিশেষ করে চাল, তেল এবং পেঁয়াজের দাম কিছুটা একটু বাড়তি লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে দেখাই যে এখানে আমরা সকালে এসেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম গত সপ্তাহ থেকে বাড়তি। যেমন গত কয়েক বছর ধরে আমরা দেখেছি মৌসুমি শুরু কিংবা আকাশচুম্বী 100 থেকে 200 টাকার মধ্যে কিন্তু দাম ঘোরাফেরা করতো। এবার আমরা দেখেছি সেই চিত্র একেবারেই ভিন্ন। পয়লা বৈশাখ পর্যন্ত 40 টাকার মধ্যে ওঠানামা করেছিল পেঁয়াজের দাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পয়লা বৈশাখের পর থেকে বাজারে ভিন্ন চিত্র। যা এখন আমরা প্রতি কেজি পেঁয়াজের দাম আমরা দেখেছি যে 40 টাকা করে বিক্রি হয়েছিল, যা এখন 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা বাজার ঘুরে দেখেছি প্রতি লিটার সয়াবিন তেলের দাম 190 টাকা ছিল, যা 190 টাকা করে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 180 টাকার মতো। চালের দামও কিছুটা বাড়তি লক্ষ্য করতে পেরেছি, যেমন 1 কেজি মিনিকেট চাল 90 টাকা করে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে কিন্তু আরেকটু কম ছিল। এবং আমরা এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যোগান কম থাকার কারণেই কিন্তু আজকে এই জিনিসপত্রের দাম কিছুটা বৃদ্ধি। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেন সুদৃষ্টি রাখে, যেন কোনো মতেই দাম না বৃদ্ধি পায়। যে এখন আমরা সরাসরি চলে যাব রাজশাহীতে। রাজশাহীতে পেঁয়াজের পাশাপাশি সব ধরনের সবজির দাম বেড়েছে। বিশেষ করে সব ধরনের সবজির দাম আজকের বাজারে 5 থেকে 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। আর পেঁয়াজের দাম কিন্তু এক সপ্তাহের ব্যবধানে 15 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে। আমরা রাজশাহীর সাহেব বাজারে আছি, এখানে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 48 টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে দাম বাড়ায় কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্রেতারা। আমরা একজন পাইকারি ব্যবসায়ীর সঙ্গে কথা বলি, একটু তার কাছ থেকে জেনে নিই যে দাম হঠাৎ পেঁয়াজের কেন এত বাড়লো বা কমতেও পারে কিনা। যে কমার কোনো তো সম্ভবই নাই এখন বর্তমান তো সরকার যদি বাইরে কোনো এলসির পদক্ষেপ নেয়, এলসি কমলে পেঁয়াজের দাম একটু কমার চিন্তা ভাবনা আছে। তাছাড়া ধরেন স্টক পার্টি যে স্টক করছে এতে কোনোভাবেই সম্ভব না। স্টক পার্টি যে আমরা এখানে পেঁয়াজ দিচ্ছি 40-50 টাকা, ওখানে 2200 টাকা পেঁয়াজ কিনছে, সেভাবে স্টক যেভাবে করছে কোনোভাবেই কমা সম্ভব নয় সরকার যদি বাইরে থেকে কোনোভাবে আমদানি রপ্তানি না করে। এতে দিনের দিন দেখা যাচ্ছে 4 টাকা 5 টাকা দিনের দিন বাড়তেই থাকবে। তো সরকার যদি কোনোভাবে কোনো উদ্যোগ নেয় বাইরে থেকে এলসি অনুমোদন দেয়, আজকে এলসির অনুমোদন দিলে কালকে 5 টাকা 10 টাকা কমে যাবে বা ব্যবসায়িকেরা একটু থেমে যাবে। তো এই উদ্যোগটা যদি সরকার অতি শীঘ্রই এলসিটা আনে তো আমাদের জন্য খুবই ভালো হবে। উনি যেমনটি বলছিলেন যে মৌসুমি মজুতদারদের কারণে পেঁয়াজের বাজার লাগামহীন, যদি এই মজুতদারদের নিয়ন্ত্রণ না করা যায় তাহলে পেঁয়াজের দাম আরও বাড়বে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা হচ্ছে মানিকের কাছে। ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আমি রয়েছি রংপুর নগরী সিটি বাজার, যেটিকে পাইকারি বাজারে। এখানে আপনাকে যদি বলি যে এর আগের বুলেটিনে যেমনটি জানিয়েছে যে কেজি প্রতি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহের ব্যবধানে 20 টাকা। সেখানে কিন্তু আসলে রসুনের দামও কিন্তু এক সপ্তাহের ব্যবধানে 40 থেকে 45 টাকা বেড়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি বাজারে এসেছেন, পেঁয়াজ এবং রসুনের দাম বৃদ্ধি কিনা একটু আমাদেরকে বলুন। জি ভাই, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা বাজারের তাড়াতাড়ি খোঁজখবরের জন্য এসেছেন। আমরা সাধারণ ভোক্তা যারা খাওয়াইয়া আমরা তো অনেক হিমশিমের মধ্যে পড়ে গেছি। গত কয়েকদিন আগে আমি নিজেই রমজান মাসে 30 থেকে 35 টাকা পেঁয়াজ কিনলাম। ইভেন আমি 40 টাকা পর্যন্ত কেজি, 30 টাকা, হ্যাঁ 30-35 টাকা আমি পেঁয়াজ কিনেছি। কিন্তু দীর্ঘদিন আমি বাজার আসিনি, অর্থাৎ ঈদের পর আজ প্রথম আসলাম যে কিছু মরিচ পেঁয়াজ কিনবো, বাসায় নাই। তা আসি দেখি এমন একটা অবস্থা মানে বিরাজ করছে যে কোথায় 30 টাকা কেজি, কোথায় কেনা লাগতেছে আমাকে 52 টাকা 55 টাকা কেজি। এই দাম বৃদ্ধি পেয়েছে। এটা আমরা অবশ্য খুবই ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি সাধারণ মানুষ যারা আমরা। তো গভর্নমেন্টের কাছে আমি আশা করি আপনাদের মাধ্যমে যদি এটা বাজার নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা সাধারণ মানুষ হয়তো কিছুটা হলে সাশ্রয় পাবো। একজন এই ক্রেতার সাথে তিনি কিন্তু বলছেন যে এই যে ভরা মৌসুমে যে পেঁয়াজ রসুনের দামে তারা কিন্তু হতাশ। একজন পাইকারি বিক্রেতার সাথে কথা বলতে চাই, পেঁয়াজ এবং রসুনের দাম কতটুকু বৃদ্ধি পেয়েছে একটু বলবেন কেজি প্রতি? পেঁয়াজ রসুনের দাম কতটুকু বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি একটু বলবেন? পেঁয়াজ
আজকে কয়েকদিন আগে দাম ছিল 30 টাকা কেজি, 32 টাকা কেজি, এখন কেজি হয়ে গেছে 48-50। কথা বলছিলাম পাইকারি বিক্রেতার সাথে। অন্তত এই ছিল আমার কাছে রংপুর থেকে অর্থাৎ বাজার দরের সর্বশেষ খবর। একই খবর জানতে সাভারের নাজমুল হুদা রয়েছে সহকর্মী, তার কাছে জানতে চাইবো সেখানকার খবর। নাজমুল, মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি রংপুর থেকে যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের সবচেয়ে যে পৌরসভার যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজারে আমরা রয়েছি এবং আমি যে বাজারে রয়েছি এবং এখন কিন্তু আমরা যদি দেখাই যে খুচরা যে বেগুন বিক্রি করা হচ্ছে এখানে 60 টাকা কেজি এবং লাউ বিক্রি করা হচ্ছে আবার হচ্ছে 70-80 টাকা এবং বটবটি বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি, করলা বিক্রি করা হচ্ছে 80 টাকা, পটল 80 টাকা এবং গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সবজির বাজার, সবজির প্রত্যেকটা সবজির দামই কিন্তু আসলে বেড়েছে এবং বলা হচ্ছে যে 10 থেকে কোনোটা 20 টাকা পার কেজিতে বেড়েছে এবং আমরা যদি দেখাই যে সবজির বাজার কিন্তু এখন মোটামুটি বেশ অস্থির এবং যে দামে বিক্রি করার কথা সেইভাবে আসলে বিক্রি হচ্ছে। আমরা যদি এখানে যারা বাজার করতে এসেছে আপনার সাথে একটু কথা বলি, হঠাৎ করে বাজারের দাম কি বেড়েছে কিনা? সবজির দাম একটু বাড়ছে, আগের থেকে একটু বাড়ছে, মাঝে একটু কম ছিল, এখন একটু বাড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এইখানে তিনি বলছেন যে গত সপ্তাহের ব্যবধানে কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু সব কিছুই কিন্তু আসলে বেড়েছে এবং আমরা যদি একটু দেখাতে চাই যে বাজারের যে পরিস্থিতি কিন্তু এখন দেখছেন যে বাজার আবারও কিন্তু যেহেতু আর আগামী সপ্তাহ থেকে আরও বেশি বাড়তে পারে, যেহেতু এখন একটু বৃষ্টি এবং যার কারণে সবজি কিন্তু আসলে উৎপাদন কিন্তু কমতে শুরু করেছে, যার ফলে আসলে বাজারের যে পরিস্থিতি এখন মোটামুটি আমরা সব কিছুই আসলে দাম বেশি বলা হচ্ছে বলে এখানকার যারা বাজারে যারা কিনতে এসেছে তারা আসলে বলছেন যে সব পণ্যর দামই কিন্তু বেড়েছে এবং ঝিঙ্গা আমরা যদি জিজ্ঞেস করি যে ঝিঙ্গা কিন্তু আজকে 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং প্রতিটা সবজির দামই কিন্তু আসলে এখানে বলা হচ্ছে যে বেশি দামে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।